বাবা মাধব, সর্দারকে তো বিশ্রামে পাঠিয়েছি। মথুরের অবস্থাও তো এখন একটু ভালো, কিন্তু রানী যে যে জিনিসগুলো নিতে বলেছে সেগুলো যেন সব ঠিকঠাক মতো না হয়। ঠিক আছে জ্যাঠামশাই। আর তুমি নিজে একটু তদারকি করবে, যেন কোনো রকম কোনো ভুল না হয়। বাবু মশাইরা, বলছিলাম যে এখানে মায়ের মন্দিরখানা কোথায় একটু বলিতে পারবেন? হ্যাঁ পারি বই কি, কিন্তু মহাশয় আপনার পরিচয়টা, মানে আপনাকে দেখে তো এদেশি বলে মনে হচ্ছে না, কিন্তু বেশ স্পষ্ট বাংলা বলছেন, আবার কালী মন্দিরের খোঁজ করছেন। আপনাকে দেখে তো গোড়া সাহেব বলে মনে হচ্ছে। দেখায় কি এসে যায় বলুন বাবু মশাই, মা যখন যেখানে ডাকেন সকলে কিন্তু সেখানেই ঠিক পৌঁছে যায়। আমিও তেমন। আসলে আমার নিজের পরিচয় দেবার মতো তো কিছু নেই। আমি মায়ের ভক্ত, কবি গান করি, তাই লোকে ভালোবেসে অ্যান্টনি কবিয়াল বলে। আপনি অ্যান্টনি কবিয়াল? কি সৌভাগ্য আমার আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমি আপনার কথা অনেক শুনেছি। আমি বাবু রাজচন্দ্র দাস, আসছি কলকাতা থেকে, আর ও আমার ভাইপো মাধবচন্দ্র। আপনার সাথে এখানে দেখা হবে এ তো আমরা কল্পনাও করতে পারিনি। সবই মায়ের খেলা, সেই জন্যই তো আমি সর্বত্র ঘুরে ঘুরে বেড়াই। মা আমায় কোথাও তিষ্ঠতে দেন না, জানেন তো। সাধন ভজন তো আর জানি নে, শুধু মায়ের কৃপা চাই, মায়ের কৃপা। ভয় হচ্ছে জ্যাঠামশাই, উনাকে মন্দিরে ঢুকতে দেবে তো এখানকার সেবায়েতরা? এমনিতেই চারিদিকে আপত্তি উঠেছে এই ফিরিঙ্গির কালী ভক্তিতে। আশ্চর্য, মাকে ভক্তি করবে তাতেও আপত্তি? ফিরিঙ্গি বলে মাকে ডাকতে পারবে না? এই নিয়েই তো গোল। এখানে ওনার তেমন কিছু গোল বাঁধে। বাবা মতো এখন কেমন লাগছে বাবা? দুর্বল লাগছে? না মা, এখন অনেকটা ভালো বোধ করছি। আস্তে আস্তে। কিন্তু আমি এখানে কি করে এলুম বলুন তো? কি হয়েছিল? আমি বাঁচলাম কি করে? শুধু এটুকু মনে আছে, জোয়ারের জল হু হু করে ঢুকছিল, আপনি নৌকো থেকে পড়ে গেলেন, আমিও পড়ে গেলাম। তারপর আপনাকে আর তুলতে পারলাম না নৌকোতে। ভাষা ভাষা মনে আছে, আমি আমি ভেসে যাচ্ছিলাম জোয়ারে। তারপর আর কিছু মনে নেই। মা মা জগদম্বা তো নৌকোতে ছিল, আপনি এত কিছু সামলালেন কি করে? এই সবই মায়ের কিপে গো মথুর, সবই মায়ের কিপে। আমি যে কি করে এই মন্দিরের ঘাটে এসে পৌঁছলাম আমি তো নিজেও জানিনি। আর তোমার কথা বলতে গেলে তো তুমি তো শেষই হয়ে যাচ্ছিলে। আমি তোমার জন্য মায়ের কাছে কত প্রার্থনা করেছি তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। জানেন শেরজামাই দাদা, এই দেখুন দেখুন, ইস, এইভাবে পুড়লো কি করে আপনার হাত? আপনি যখন শ্বাস নিচ্ছিলেন না, বদ্যি তখন জবাব দিয়ে গেল, আর মা নিজের হাতে কর্পূর নিয়ে পাগলের মতো আরতি করে যাচ্ছিল। আর আমরা কেউ ভাবিনি যে আপনাকে আবার ফিরে পাবো, কিন্তু শেষমেশ মায়ের বিশ্বাসেরই জয় হলো। আপনাকে যে আমি কি বলবো,
আমার কাছে কোনো ভাষাই নেই। আচ্ছা স্বেচ্ছাময় দাদা, আপনার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলুন তো? শেষ দিদির কিনে বাঁচত? আপনি কোনো জন্মে আমার মা ছিলেন। আমার জন্য আপনি হাত পুড়িয়ে। মতুর, কোনো জন্মে কি বাবা, আমি তো এই জন্মেও তোমারই মা। আমরা আজ বড় করে মা কালীর পুজো দেব, তুমিও সেখানে থাকবে, মায়ের পায়ে অঞ্জলি দেবে। মা, মতুর, মন থেকে এবার অবিশ্বাস দূর করো বাবা। মা যে এই দরাদামকে চালান, তা তো মা সকলের সম্মুখে পেমান করেই দিলেন। জানো তো মতুর, নেকা পড়া, যুক্তি, তর্ক এসব দিয়েছে, এর অর্থ কোদা যায়নি। আমি মিথ্যে বলবো না, তবে এই মুহূর্তে মা আমার পক্ষে পূর্ণ বিশ্বাস করা সম্ভব না। তবে কথা দিচ্ছি, মন থেকে অবিশ্বাস দূর করে দেব। তাহলেই হবে বাবা। জানো তো বাবা, একদিন দস্যু রত্নাকর মরা মরা কইতে কইতে রাম রাম কইছিলেন। মা যদি চান, তোমার হাত ধরে তোমার মনে মা বিশ্বাস জাগাবে। রানী, রানী, এই নিয়ে এসো, নিয়ে এসো। রানী, ভালো করে মিলিয়ে দেখো তুমি যা যা চেয়েছিলে সব এসেছে কিনা। বাবা মথুর একেবারে উঠে বসেছে দেখছি। যাক, বিপদ তাহলে কেটে গেছে। বাবা মশাই, আমাদের জন্য আপনার বড় হয়রানি হলো, তাই না? আপনি গিয়ে বিশ্রাম নিন। আমি তো এখন সুস্থ হয়ে গেছি, বাকি সব কাজ আমি সামনে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। দেখেছো রানী, আমাদের বেটা একেবারে সুস্থ হয়ে গেছে, একেবারে কাজে লেগে পড়ার কথা বলছে। হ্যাঁ, আসুন গুরুদেব, আসুন আসুন। আপনি পদ্ম, বলছিলাম ছোট ঠাকুমাকে খবর দাও, গুরুদেব এসেছেন। কল্যাণ হোক। কি হয়েছে পদ্মমা? আমি বৃন্দাবনের পথে যাত্রা করেছিলাম, হঠাৎ পালকি পাঠিয়ে আমাকে ডেকে আনলে কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? চন্দর, চন্দর কই? বৌমারা সব কুশলে আছে তো? খুব সমস্যা না হলে আপনার যাত্রা ভঙ্গ করতুম নে। ছোট ঠাকুমা এসে আপনাকে সব কইছেন। গুরুদেব, গুরুদেব আপনি এসেছেন? জনার্দন, আমি হাঁপ ছেড়ে বাঁচলুম গুরুদেব, হাঁপ ছেড়ে বাঁচলুম। একা একা কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। কার পরামর্শ নেই বলুন তো আপনি ছাড়া? কি হয়েছে মা? তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? সর্বনেশ হয়েছে গুরুদেব, সর্বনেশ হয়েছে। আমি আপনাকে সব কইছি, কিছু মনে করবেন না। আপনি আসুন, আসুন দেখি, আসুন 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 গুরুদেব, আসুন। পদ্ম, তুমি একটু শোনো। আমি বলছিলাম এই সামান্য ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, বুঝলে? আর ছোট ঠাকুমাকে বলো যে গুরুদেবকে সবটা বুঝিয়ে বলতে, যাতে উনি অন্যরকম কিছু না ভাবেন। দেখো, শুধু শুধু ধর্ম নিয়ে গোলমাল বাঁধিয়ে তো কোনো লাভ নেই। আমাদের একটা মীমাংসার পথ বের করতে হবে। অত ভালো মানুষই না দেখাতে যাবেননি। ভগবানের দয়া এত বড় একটা ভাড়া কেটেছে, কিন্তু ভাড়াটা কেন এসেছিল একবারও ভেবে দেখেছেন? আমি জানতুম একটা অনর্থ ঘটবে।
এত অনাচার না কাউকে কোনো সহ্য করেন না। বলছো কি তুমি পদ্ম? অনর্থ তুমি অনাচারে কি দেখলেতে? আপনি কিছু বুঝতে পারেন নাকি? এই যে মা পুজোর সময় কারোর কথা না শুনে একখানা পথের মেয়েকে কুমারী পুজো করলে এটা অনাচার নয়? এরকম অনাচার হলে আর আমরা রোগকে পাবো? আরে বাপু, জাত ধর্ম বলে তো একটা ব্যাপার আছে নাকি? নাহলে শাস্ত্রে না এত বেদান লেখাই হতো না। ঠিক আছে ঠিক আছে, আমি যাই, কে দেখি গুরুদেব আমাদের রক্ষে করতে পারেন কিনা। ঘাটে এসে মায়ের মহিমেকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মা একবারে হাড়ে হাড়ে দেখিয়ে দিয়েছেন। আরে বাবা, ছোট জাত, বড়লোক শ্বশুর পেয়ে একবারে আঙুল ফুলে কলা গাছ। ভেবেছে টাকা পয়সা থাকলেই বোধহয় জাতি উঠে যাবে। তা যা বলেছেন। আরে ওই যে ফিরিঙ্গিটা না, তা তুমি এখানে এসেছো কেন বাপু? আরে এখানে পুজো আছে। তুমি এখানে কেন ঘুরঘুর করছো বলো দেখি নিয়ে? তোমার ধর্মের লোকেরা যেখানে থাকে ওই গির্জেতে যাও না। কি মুশকিল! দেখো আবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। কি সব মনে সে কথা বলো দেখিনি? হ্যাঁ, মা কি অপূর্ব তোর রূপ রে মা, কি অপূর্ব তোর রূপ। জয় মা, জয় মা, জয় মা, জয়। উনি বিখ্যাত কবি আর অ্যান্টনি না? হ্যাঁ বাবা মথুর, লোকে ওনাকে ডাকে অ্যান্টনি ফিরিঙ্গি বলে। আজ সকালেই তো ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। অপবিত্র করে দিল গো, আমাদের মন্দির অপবিত্র করে দিল। কি মুশকিল বলো দেখি না? আজকে পুজোর দিন আর এই ম্লেচ্ছটা মন্দিরে ঢুকে পড়লো। চক্রবর্তী, বরজাত, তোমরা কিছু একটা করো। আরে বাবা, তোমরা দাঁড়িয়ে আছো কি? ওকে টেনে বের করো, না হলে মায়ের কোপ পড়বে, সব পুড়ে ছাই হয়ে যাবে। আরে দাঁড়িয়ে আছো কি? একে টেনে বের করো মন্দির থেকে। কি ওরা কি ওকে মারবে নাকি? কি করছেন আপনারা? কি করছেন? কি ওনার কি দোষ? হ্যাঁ, কি দোষ ওনার? উনি কি ভুল করেছেন? উনি মাকে প্রণাম করছেন। মাকে প্রণাম করা কি ধর্মবিরোধী? বলুন বলুন আপনারা। আপনি সেই লোক না যিনি মন্দিরে এসে পুজো না দিয়ে চলে গিয়েছিলেন? নাস্তিক মন নিয়ে আপনি এখানে এসেছেন ধর্ম অধর্মের ব্যাখ্যা দিতে। উনি যেতে ফিরিঙ্গি, নিজের ধর্মের গুণ না গে উনি এই মন্দির অপবিত্র করতে কেন এসেছেন? কি উদ্দেশ্য? আমাদের ধর্ম নষ্ট করার চক্রান্ত নয় তো? ঠাকুর মশাই, আমি একটা কথা বলি। বলছি যে অন্তরের ভাব, ভালোবাসা, শ্রদ্ধা এসব কি জোর করে লাঠির জোর দিয়ে আটকানো যায় বলুন তো? হ্যাঁ, এ তো অন্তরের ভাষা ঠাকুর মশাই। বেশ, আপনি না হয় আমায় মায়ের চরণ ছুঁতে দেবেন না, কিন্তু আমার মন যে সর্বক্ষণ মায়ের চরণে পড়ে আছে। তাকে রাখবেন কি করে ঠাকুর মশাই? একটি বার মায়ের দিকে তাকিয়ে দেখুন না। ওই দেখুন, মায়ের কালো রূপের আলো, ওতে যে আমি পাগল হয়ে যাই। মাগো, ধর্মের বিধান দিয়ে তাকে আটকাতে পারবেন?
হ্যাঁ ঠাকুর মশাই। জয় মা, জয় মা। না না, এ পুজো আটকাতেই হবে। এ ঘোর অন্যায় করতে যাচ্ছেন বৌমা। একটি বিশেষ মনোবাঞ্ছা নিয়ে তিনি বৈষ্ণব তীর্থ ভ্রমণে গেছেন। আমি তাকে স্পষ্ট বলে দিয়েছিল, পথে যদি কোনো শৈব বা শাক্ত তীর্থ পড়ে তিনি যেন সেখানে না যান, কারণ বৈষ্ণব ধর্মের সঙ্গে এদের কখনো মিলমিশ হয় না। তবুও তিনি আমার নিষেধ শুনলেন না। দুম করে মাঝপথে কালী পুজো করা মনস্থ করলেন। কি আর কইব গুরুদেব, বউ তো কোনোদিন কারো কোনো কথা কানে তোলেনি। যখন যা ভালো বুঝেছে তাই করেছে। এর জন্য সংসারে তোর কম ঝড়ঝাপটা আসে না। আপনাকে কি বলবো, কিছু মনে করবেন না, আপনি তো সবই জানেন। সেই জন্যই তো আমি তাকে বারবার বলেছি, তামসিক পুজো আমরা করি না। কৃষ্ণ জনার্দন রঘুবীরের কাছে মন প্রাণ নিবেদন করেছি, তাই অন্য কোনো পুজো করা আমাদের উচিত নয়। হ্যাঁ, দুর্গা পুজো হয় সে এক কথা, কিন্তু তাই বলে কালী পুজো? কিছুকাল আগেও তান্ত্রিক আর ডাকাতরা ছাড়া তার পুজো কেউ করত না। কালীঘাট মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু মানুষ তার পুজো করছে, কিন্তু তাও আমি বলবো কালী পুজো গৃহীদের পুজো নয়। গুরুদেব, তাহলে আপনি বলে দিন এবার আমরা কি করব। দেখলি, দেখ পদ্ম, দেখ তুই কিছু মনে করিস না, আমি কয়েছিলাম না গুরুদেবের বিধে না নে পুজো করা উচিত হবে না। গুরুদেব, তাই তো আপনাকে কষ্ট দিয়ে নিয়ে এলুম, কিছু মনে করবেন না। কিন্তু বৌমাকে বোঝাতে হবে, তিনি যদি কালী পুজো করেন তার মানসিক তো পূরণ হবেই না, উল্টে হিতে বিপরীত হবে। কে বোঝাবে তাকে? কিন্তু এ বাড়ির গুরুদেব হিসেবে আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হতে পারি না। আমি নিজে গিয়ে ছোট বৌমাকে বারণ করব। আপনি যাবেন গুরুদেব? আপনি যাবেন? হ্যাঁ পদ্মমা, সেই মন্দিরে আমি যেতে চাই। এখনো সময় আছে। এই পুজো আমাকে আটকাতেই হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। যাও মা, গিয়ে জামাতা বাবা জীবনকে ডাকো। আচ্ছা, যা যা পদ্ম, যা শিগগির যা। কোনোদিন কারো কথা শোনে নে, যখন যা মর্জি তাই করে। আর বিপদে পড়ে কারা? বাকিরা। সাহেব, তোমাকে ওই ধম্ম ধম্ম করতে আর গান গাইতে গাইতে তো কম খেসারত দিতে হয়নি। সর্বনাশ তো অনেক হয়েছে, এখন ওই মা মা করা বন্ধ হলো না? শুনছেন টাউন মশাই সব কি কথা কইছে? ওই ঘোড়া সাহেবের সব বনেশ হয়েছে, তারপরও ঘোড়া সাহেব দম্ম করেন, গান করেন। রানী, উনি কবি গান করেন। শুনেছি ওনার স্ত্রী নাকি বাল্য বিধবা ছিলেন, আর ব্রাহ্মণরা ফরাসডাঙ্গায় ওনার বাড়িতে ওনার স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন। আর সেই সময় নাকি ওনার স্ত্রী পুজো আচ্চা করছিলেন। এরপরেও ওই সাহেবের মনে এত ভক্তি চিন্তা? উনি তো সাধারণ মানুষ নন, উনি তো ভক্ত মানুষ। আচ্ছা, মায়ের পুজোর সময় যেন উনি তাকেন, সেটা আপনি দেখবেন। বড় মা সবাই ওনাকে তাড়াতে চাইছে, আর আপনি বলছেন উপস্থিত থাকতে। এটা শুনলে মন্দিরের পুরোহিত সেবায়েতরা আমাদের উপর ক্ষেপে উঠবেন। জ্যাঠামশাই, আপনি মথুরবাবুকে ডেকে নিন। এমনিতেই ওনারা মথুরবাবুর উপর খুশি না, এটা
এটা শুনলে আবার না নতুন করে কোনো গোল বাঁধে।